আমার মায়ের কি হয়েছিল? হয়তো তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। আজ থেকে 4 বছর আগে হঠাৎ করে একদিন সকালবেলা আমার মায়ের প্রেশার স্ট্রোক হয়ে যায়। আর দেরি না করে সাথে সাথেই কিন্তু আমাদের এখানে একটা লোকাল হসপিটালে মাকে নিয়ে যাওয়া হয়েছে। ওখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মায়ের প্রেশার স্ট্রোক হয়েছে। আর দুদিন পরেই কিন্তু মাকে নিয়ে যাওয়া হয়েছে হুজাই একটা ভালো নার্সিংহোমে, যেটা প্রাইভেট। ওখানে নিয়ে যাওয়ার পর ডক্টর আমাদেরকে জানালো যে মায়ের একটা নয়, অনেকটাই বেমার আছে শরীরের মধ্যে, যেটা আমরা হয়তো জানি না। যেমন প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, আরও নানান ধরনের বেমার আমার মায়ের শরীরে ছিল। তখন থেকেই কিন্তু মায়ের মেডিসিনগুলো শুরু হয়ে গিয়েছে। মেডিসিন খাওয়ানোর 2 থেকে 3 দিন পর কিন্তু আমার মায়ের একটা ব্রেইনের টেস্ট হয়েছিল, যেটা আমাদেরকে ডক্টর বলেছিল ইমিডিয়েটলি করানোর জন্য। আর ওই টেস্টের রেজাল্ট যখন আমরা পেয়েছি হাতে, তখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য থমকে দাঁড়িয়েছিলাম, কেননা এই খবরটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কেননা প্রতি মাসেই কিন্তু ডক্টর দেখানো হয় আমার মাকে, লোকাল ডক্টরই, কিন্তু ওখানে আমাদেরকে এসব কিছুই বলা হয়নি। আমাদেরকে বলা হয়েছিল যে আমার মায়ের 90% ব্রেন চলে গিয়েছে, যেটা আর কখনোই ফেরত আসবে না। এটা শুধুমাত্র আমার জন্য নয়, আমার পুরো পরিবারের জন্য কিন্তু একটা বড় ধাক্কা ছিল। টেস্টের রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু ব্রেনের মেডিসিন মায়ের শুরু হয়ে গিয়েছিল, যেন ব্রেনটা আর না যায়, এখানেই যেন থেমে থাকে। তখন দিদিভাইয়ের বাড়িতেই রেখে কিন্তু মাকে ট্রিটমেন্ট করানো হয়েছে 1 মাস। 1 মাস পর যখন বাড়িতে আসলাম, তখন কিন্তু সব কিছুই নর্মাল চলছিল। মাও কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছিল, যেটা প্রতিদিন সকালে কিন্তু ব্যায়াম করাতে হচ্ছিল, সেটাও কিন্তু হচ্ছিল সুন্দর মতেই। আবারও একদিন সন্ধেবেলা হঠাৎ করেই কিন্তু মা পড়ে যায়। তখন কিন্তু কেউই পাশে ছিল না মায়ের। ওই সময়টাতে আমি মাকে ভাত খাইয়ে মেডিসিন দিয়ে গিয়েছিলাম রান্নাবাড়ি করে নেওয়ার জন্য। তখন কিন্তু আমার মায়ের হঠাৎ করে আবারও প্রেশার উঠে যায়। আর আমার মা কাউকে না জানিয়ে কিন্তু বের হয়ে পড়ে ঘর থেকে। আর ওই সময়টাতে তখন মা দরজার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তারপর কিন্তু মায়ের পাটা ভেঙে যায়। তখন থেকেই কিন্তু আমার মা বিছনাতেই শয্যাশায়ী। ওই যে কথায় আছে না, যেটা হওয়ার সেটাকে কখনোই আটকানো যায় না, এটাই হয়েছে আমার মায়ের সাথে। বিছনাতে সবসময় থাকার ফলে কিন্তু মায়ের বেডসুল হয়ে গিয়েছিল, তো তার জন্যই কিন্তু এই এয়ার ম্যাট্রেসটা নেওয়া হয়েছে। আর মায়ের পায়ের কিন্তু ট্রিটমেন্টও হয়েছে, এখন মা ভালোই আছে। তুমি সবসময় এভাবে আমাদের পাশে থেকো।